আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি কথা বলবো কিডনির পাথর সংক্রান্ত। অর্থাৎ জিনিসটা এমন, একটা রোগীর যদি পাথর অপারেশন করা হয়ে যায়, আবার যদি এই রোগীটার পাথর হয়ে যায় 1 বছর বা 2 বছর পরে যদি পাথর হয়, তবে স্বাভাবিকভাবে রোগীদের একটা ধারণা যে অপারেশন করা হয়েছে, পাথর হলো কেন? তার মানে ডাক্তার ঠিক মতো অপারেশন করেন নাই, অথবা সমস্ত পাথর বের করেন নাই, অথবা হয়তো মেশিনে অপারেশন করেছেন, এই জন্য হয়তো পাথরগুলো সব ক্লিয়ার হয়। এখান থেকে উত্তরটা পাই। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে কিডনির পাথর একবার যার হয়, এটা মনে রাখতে হবে, তার আবার যে কোনো সময় হতে পারে। জিনিসটা এটাই, যে কারণে পাথর হয়েছিল সেই কারণটা সাধারণত জানা যায় না, সব ক্ষেত্রে না, সাধারণত জানা যায় না। যেহেতু জানা যায় না, সেই জন্য ওই কারণের চিকিৎসা করা হয় না বলে পাথর আবার হয়ে যায়। সো কিডনির পাথর একবার যার হয়, এই কথা মনে রাখতে হবে, তার আবার যে কোনো সময় পাথর হতে পারে। শুধু শুধু অপারেশন ঠিক মতো হয় নাই, মেশিনে করেছে, ঠিক মতো পুরোটা বের করে নাই, এইগুলো ব্লেম দেওয়ার কোনো অর্থ হয় না। সো আমাদের জানতে হবে যে কিডনির পাথর আবার হয় কেন। অনেকগুলো কারণে হয় বললাম। কমনেস্ট কারণ যেটা, যে পাথর কমপ্লিট ক্লিয়ার করার পরও হবে, যেহেতু পাথর কেন হয়েছে তার কারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা যায় না। এছাড়া কিছু ক্ষেত্রে কারণ জানা যায়, এই কারণগুলো যদি আমরা চিকিৎসা করি, অর্থাৎ রোগীর যদি হাইপারপ্যারাথাইরয়েডিজম একটা রোগ আছে, সেটা যদি চিকিৎসা করা হয় তাহলে ভালো। যে সমস্ত রোগীরা দীর্ঘদিন যাবত থাকে ইনফেকশনে ভোগে, সেই ইনফেকশন যদি কন্ট্রোল করা যায়, তাহলে সাধারণত পাথর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর কিছু খাওয়া দাওয়ার কথা আমরা রোগীকে বলে দিই, কিছু পানি খাওয়ার অভ্যাসটা বলে দিই। রোগীকে আমরা বলি পানিটা পরিমিত পানি খাবে, অর্থাৎ যে পরিমাণ পানি খেলে তার 24 ঘন্টার প্রস্রাবের পরিমাণ হবে মিনিমাম 2 লিটার, এই পরিমাণ পানি আমরা সঙ্গে খেতে বলি। আর কিছু খাবার দাবারের আমরা সীমিত করে দিই বা পরিমিত খাবার খেতে বলি। যেমন খাবারে অতিরিক্ত লবণটা খাবেন না, চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, এবং প্রোটিন জাতীয় খাবারটা মিনিমাম পরিমাণে অপটিমাম খাবেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন এতটুকু, খুব বেশি পরিমাণ খাওয়ার দরকার নেই। আর যদি আপনার বললাম যে লবণ যদি বেশি খাওয়ার অভ্যাস থাকে, এই লবণ খাওয়ার পরিমাণটা কমাই দেন। এগুলো যদি পালন করেন, তাহলে দেখবেন যে ইজিলি আপনি পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর পাথর অপারেশন করার পরে এই পাথরটা আমরা অনেক সময় পরীক্ষা করি, করে আমরা দেখি ওর মধ্যে কি কি কম্পোনেন্ট আছে পাথরের। সেই কম্পোনেন্ট যুক্ত খাবারগুলো আমরা সবাই অ্যাভয়েড করতে পারি। যেমন যাদের ক্যালসিয়াম স্টোন হয়, তাদেরকে ক্যালসিয়াম সংক্রান্ত খাবার, যেমন দুধ থেকে যে খাবারটি হয় সেটা যেমন বাদ দিতে বলি। এছাড়াও দুধ থেকে আরো যে খাবারগুলো হয় সেটা আমরা জানি, সাধারণত এগুলো অ্যাভয়েড করতে বলি। আর কিছু খাবার দাবার, শাকসবজি কিছু আমরা অ্যাভয়েড করতে বলি। যেমন মাটির নিচে যে সবজিগুলো হয়, একমাত্র আলুটা খাবে, এছাড়া কিছু খাবে, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আর যদি ইউরিক অ্যাসিড স্টোন হয়, তাহলে কিছু ঔষধ পাওয়া যায় বাজারে, সেই ওষুধগুলো সাধারণত খেয়ে যাওয়া উচিত অপারেশনের পরে। এই ওষুধগুলো খেলে সাধারণত পাথর হয়। সো পাথর অপারেশন পরে যে কোনো সময় হতে পারে। এটার জন্য আমাদের প্রতিরোধ করার জন্য পানি পরিমিত খেতে হবে, কিছু খাবার দাবার কিছু বাদ দিতে হবে, কিছু পরিমিত খাবার খেতে হবে, আর কিছু ঔষধপত্র, যে পাথর নিরাময় প্রতিরোধ করার জন্য বাজারে ঔষধ পাওয়া যায়, সেই ওষুধগুলো খেতে হবে। সো এগুলো পালন করলে পাথর